এবং মাটি, এরা যদি এই সৃষ্টিকর্তা এদের যদি ধরেন কিছু সময়ের জন্য এদেরকে যদি অর্ডার দেয় যে তুমি তোমার উপর এই পরিবেশ প্রকৃতি তোমার উপর এই মানব জাতি যে অত্যাচার করেছে তুমি এর প্রতিশোধ নাও, এবং এরা যদি সেই প্রতিশোধটা নেওয়া শুরু করে তাহলে আপনি চিন্তা করে দেখুন তো, আমরা যে অত্যাচার করছি এর এর 1% এরা যদি ফিরিয়ে দেয় তাহলে তো মানব জাতি অনেক আগে ধ্বংস হয়ে যেত। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আমাদের কি আসলেই আমাদের মতো সোকল সভ্য মানুষ আমরা নিজেদেরকে মনে করি, কিন্তু আমরা কি আসলেই সভ্য? আমরা কি আসলেই সভ্য? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে যে সভ্যতা আমরা এত বড়াই করি সেই সভ্যতা কি আমাদের মধ্যে আছে? এই দেখুন, এই যে পুকুর, এখানে একটা পুকুর আছে, এই যে পুকুরটা দেখুন একটা বক উড়ে যাচ্ছে, সুন্দর দৃশ্য। এই এই একটা পৃথিবীর পরিবেশের মধ্যে পুকুরের একটা ছোট্ট উপাদান। পুকুর কিন্তু মানুষের অনেক উপকার করে। এই আমরা যখন এই যে অনেক জায়গায় দেখা যাচ্ছে পুকুর ভরাট করে ঘরবাড়ি তৈরি করা হয়। এই পুকুর ভরাট করে যখন আমরা ঘরবাড়ি তৈরি করছি তখন তো আসলে এই যখন বৃষ্টি হয় পুকুর ভরাট করার কারণে যে জলাশয়ে খাল ডোবা নদী নালা পুকুরে বৃষ্টির অতিরিক্ত জলটা সে ধারণ করে আমাদেরকে বন্যা থেকে এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেকাংশে সৃষ্টিকর্তার রহমতে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আমরা এই সৃষ্টিকর্তার রহমত এই পুকুর, এই গাছপালা, এই মাটি এর সাথে এত সুন্দরভাবে অপব্যবহার করছি, যার কারণে আমাদের আসলে লজ্জিত হওয়া উচিত। কিন্তু আমরা এত নির্লজ্জ জাতি, আমাদের মধ্যে সেই বিন্দুমাত্র লজ্জাটুকু নেই। যদি লজ্জাটুকু থাকতো আমরা অনেক আগে ছুটে যেতাম। আপনি ঘরবাড়ি, বিল্ডিং বানান, ইন্ডাস্ট্রি বানান, অনেক কিছু আপনি করতে পারেন, কিন্তু এটা আপনার চিন্তা করা উচিত ছিল যে আপনি পরিবেশ প্রকৃতির ক্ষতি করে নয়। আমি শুধু এই আশেপাশের পরিবেশের কথা বলছি না, আমি সমগ্র বিশ্বে যে বিশ্বায়নের যুগে আমরা যেভাবে পরিবেশ প্রকৃতির ক্ষতি করছি আমি সেগুলোর কথা বলছি।